নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আসলাম। তো টপিকটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে স্টেপ নাম্বার 2 এরর। মনিটাইজেশন অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই সাকসেসফুল হয়েছে। অ্যাডসেন্সের যে স্টেপ নাম্বার 2 সেটা এরর। কী কারণে এরর হয়েছে সেটা দেখব, আর এটা কীভাবে ঠিক করা যায় সেটাও দেখব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে চ্যানেল মনিটাইজ করা হয়। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিও। তো ওই চ্যানেলের স্টেপ 2 এরর হয়েছে। তার কারণ ইউটিউব কি বলছে দেখি। তো 2 নম্বর স্টেপে আসলে দেখাচ্ছে ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভ। তো এটার মেল যদি আমি চেক করি তো মেলে কি দেখাচ্ছে দেখুন, ইউ আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। বলছে তোমার আগে থেকে একটা অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন অ্যাডসেন্স। ডিড ইউ নো you already have another AdSense account that you cloud use. AdSense only allows one account per person. To get started with AdSense, you can either. তো এখানে যেটা বলতে যাচ্ছে সেটা যে তোমার নামে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো একজন ব্যক্তির নামে একটা অ্যাডসেন্স করা যায়। তো এই বলে এর একটা মেল দিয়েছে, আর 2 নম্বর স্টেপ এরর দেখাচ্ছে। তো এটা সমাধান করব কিভাবে? কিন্তু যে নামে ও অ্যাডসেন্স করেছে সেই নামে অলরেডি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, ও যেটা বলল। তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ও যে মোবাইল নাম্বার দিয়েছিল সেই মোবাইল নাম্বারটা এর আগে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ও করেছিল ওর যে জিমেল আছে সেই জিমেলে অটোমেটিক ও অ্যাড নিয়ে নিয়েছে নাম্বারটা। তো সেই জন্য নাম্বারটা ম্যাচ করেছে, নাম্বারটা ম্যাচ করার পর 2 স্টেপটা রিজেক্ট করেছে, অ্যাডসেন্সের যে স্টেপটা। তাহলে এখন কি করতে হবে? ওই জিমেলে গিয়ে এই নাম্বারটাকে রিমুভ করতে হবে, যে নাম্বারটা আমি এখন দিয়েছি, যার জন্য আমাকে দেখাচ্ছে অলরেডি হ্যাভ এ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো রিমুভ করার পর আমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। তো এখানে দেখুন দুটো অপশান দেওয়া আছে। প্রথমে হচ্ছে ফিক্স ইন অ্যাডসেন্স, দ্বিতীয় হচ্ছে চেঞ্জ অ্যাসোসিয়েশন। তো যেহেতু ও নাম্বারটা রিমুভ করে নিয়েছে, তো আমরা এখানে ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক করব। ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক করার পর আবার অ্যাডসেন্সের পেজে চলে আসলো। এখান থেকে গেট স্টার্টেড, এখান থেকে আমি যেই জিমেল আইডি দিয়ে লগ ইন করেছিলাম সেই জিমেল আইডি দিয়ে আবার লগ ইন করবো। এটা পাবলিশার আইডি শো করছে, আর ডিটেলস যেগুলো আছে এখান থেকে কন্টিনিউ। ইউর সাইট, আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট, এবং ইয়েস সেন্ড মি এ কাস্টমাইজেশন হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, আগের মতোই। ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করব। অ্যাডসেন্স আমাদের ওপেন হয়ে গেল। এখান থেকে চলে যাব অ্যাডসেন্স ফর ইউটিউব। এবার দেখুন, ইউর অ্যাকাউন্ট ওয়াজ নট অ্যাপ্রুভ, ইউ নিড টু ফিক্স সাম ইস্যু বিফোর ইউ ক্যান ইউজ অ্যাডসেন্স। ক্লোজ ইউর অ্যানাদার অ্যাকাউন্ট, বলছে যে তোমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেটা ক্লোজ করো। ক্লোজ করার পরে আবার তুমি এখান থেকে রিসাবমিট করো। তো আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মোবাইল নাম্বার নিয়ে। মোবাইল নাম্বারের সমস্যাটা আমরা আগে থেকে রিমুভ করে দিয়েছি, ওর যেহেতু প্রথমে জানা ছিল না। তো ওই নাম্বারটা রিমুভ করার পর আমরা আবার রিসাবমিট করব। এখানে লেখা আছে দেখুন, এখানে দেখুন, ইউ অলরেডি হ্যাভ এ গুগল পাবলিশার অ্যাকাউন্ট, সিং ইন টু ইউর এক্সিস্টিং অ্যাকাউন্ট টু অ্যাক্সেস অ্যাডসেন্স or close your another account and submit your application to create an account again. তো এখানে এই যে বক্সটা আছে, আই কনফার্ম দ্যাট হ্যাভ এ ক্লোজড মাই ডুপ্লিকেট অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা রিসাবমিটে ক্লিক করব। দেখুন, উই আর রিভিউইং ইউর ইনফো, রিভিউজ ইউজলি টেক লেস দ্যান এ ডে বাট ইন সাম কেস can take a bit longer. You can check your AdSense status in YouTube Studio. তো এখানে বলতে যাচ্ছে যে এখানে কিছুদিন সময় লাগতে পারে, কোনো ক্ষেত্রে একটু বেশি দিনও লাগতে পারে। অ্যাডসেন্সের যে স্ট্যাটাসটা আছে সেটা আপনারা ইউটিউব স্টুডিওতে চেক করতে পারেন। দেখুন, এখানে কিছু দিনের কথা বলা হয়েছে। এটা রিসাবমিট করার পর 3 ঘন্টা পরে আবার ইন প্রোগ্রেসে চলে এসছে, মানে আমার সেই ফিক্সটা এররটা আমার ঠিক হয়ে গেছে। তো ইউটিউব এবং অ্যাডসেন্স নিয়ে যে কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট করুন, আমি কমেন্ট দেখে আপনার কমেন্টে রিপ্লাই করব। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।